দর্শক আসসালামু আলাইকুম। সবাই জানেন যে ইরান এবং আমেরিকার ভিতরে যে মধ্যস্থতা করছে পাকিস্তান, এবং এখন দুই দেশের ডেলিগেটই পাকিস্তানে অবস্থান করছে এবং তারা আহ, একটা জায়গায় সম্মত হয়েছিল গত 2 দিন আগে যে তারা যুদ্ধবিরতি করবে এবং তারা একটা চুক্তিতে পৌঁছাবে। ইরানের পক্ষ থেকে যে 10টা পয়েন্ট দেওয়া হয়েছিল সেই 10টা পয়েন্ট কিন্তু আমেরিকা সে সময় মেনে নিয়েছিল, কিন্তু এই আমেরিকাকে যে কখনো বিশ্বাস করা যায় না তার প্রমাণটা আর একবারও দিল তারা। আপনারা জানেন যে আমেরিকার পক্ষ থেকে আমেরিকার যে ডেলিগেশন টিম, যে ডেলিগেট টিম এসছে, যে আহ, ইরান পক্ষ থেকে তারাও এসছে, এবং এখানে মজার ব্যাপার হচ্ছে গতকাল পর্যন্ত আমেরিকা ইরানের সকল শর্ত মেনে নিয়েছিল। শুধু তাই না, ইরানের যে প্রধান শর্তটি ছিল যে ইরানের যত সম্পদ আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেগুলো সিজ করে রাখা হয়েছে, সেই সিজ করা সম্পদগুলো, বিশেষ করে বর্তমানে দুটো সম্পদ, একটা হচ্ছে কুয়েতের ভিতরে, দুঃখিত, কাতারের ভিতরে, এবং আরেকটি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, মানে অর্থাৎ আমরা যেটাকে দুবাই বলি, সেই দুবাইয়ের ভিতরে কিন্তু এই সম্পদ দুইটা দ্রুত রিলিজ করার জন্য। এবং আমেরিকাও সেটাকে বলেছিল। হঠাৎ করে হোয়াইট হাউস নতুন বিবৃতি দিয়েছে যে আমরা এই যে স্থগিত হওয়া যে টাকাটা সেটা রিলিজ করছি না। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে লেবানন। সব সময়তেই কিন্তু ইরান বলে এসেছে যে লেবাননকে পাশে রেখে আমরা কখনোই কোনো যুদ্ধবিরতিতে যাব না, কিন্তু আমেরিকা মানে ইসরায়েলের চাপে এখন লেবাননকে দূরে রাখতে চাইছে। আপনারা দেখছেন যে এখানে আল জাজিরা বলছে যে প্রথম পর্যায়ের যে আলোচনা, সে আলোচনা কিন্তু হয়েছে। প্রথম পর্যায়ের আলোচনা বলতে এখানে আমেরিকার টিমের সাথে আলাদা করে পাকিস্তান বসেছে, এবং পাকিস্তান আবার ইরানের টিমের সাথেও কিন্তু এর আগে বসেছে। কিন্তু মুখোমুখি যে অবস্থানটা, দুই টিম সামনাসামনি বসে ওয়ান টু ওয়ান কথা বলাটা, এটা এখন পর্যন্ত হয়নি, কারণ ইরানিয়ান টিম এটাতে এখন পর্যন্ত রাজি না। রাজি না হওয়ার কারণটাই হচ্ছে যে ইরানের জনগণ কিন্তু এখন খুব বেশি কনসার্ন যে ইরানের যারা গেছে এখানে, তারা যেন নামকো আসতে ইরানের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনোভাবে যেন চলে না আসে। ইরানের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা যেন কোনো চুক্তিতে না পৌঁছায়, সে ব্যাপারে ইরান কনসার্ন, যে যেন তেন ভাবে একটা যুদ্ধবিরতি তারা করতে চায় না। এর ভিতরে আমেরিকা আর একটা কাজ করেছে, সেখানে হচ্ছে তাদের একটা ডিস্ট্রয়ার, তাদের একটা যুদ্ধজাহাজ, সেটা হরমুজের দিকে চালিয়েছে, এবং আমেরিকার প্রেসিডেন্ট সেটা ঘোষণা দিয়েছে যে আমরা হরমুজ থেকে যত মাইনাস সেগুলো অপসারণের কাজ শুরু করেছি। দেখেন, একটা আলোচনা টেবিলে যখন দুইটা টিম বসেছে, তারা আলোচনা করবে, আলোচনা করার পর একটা সিদ্ধান্ত আসবে, এত কিছুর আগেই এই উন্মাদ করেছে কি আর নতুন একটা টুইট করেছে যে ইরান এবং ইরানের জনগণ কিন্তু মানে খুবই কি বলবো, ভাষাটা এমন যে তারা চিন্তিত, তারা মর্মাহত। এবং ইরানের টিম এটাও বলেছে যে আমরা ধরে নিয়েছি যে কোনো ধরনের চুক্তি হবে না, আমরা ধরে নিয়েই বসছি, কারণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বিশ্ব কিন্তু ইরানের দিকে তাকিয়েছিল। যেহেতু ইরান স্টেট অফ হরমুজ নিয়ন্ত্রণ করছে, তাদের দিক থেকে উদারতা তারা দেখিয়েছে। কিন্তু আমেরিকাকে যে বিশ্বাস করা যায় না, সেটা কিন্তু আমেরিকা বারবার প্রমাণ করেছে। দেখেন, এই যুদ্ধ বন্ধের জন্য সবচেয়ে বেশি জোরালো চাপ দিচ্ছে কিন্তু ইসরায়েল, সেকেন্ড চাপ দিচ্ছে হচ্ছে ইউনাইটেড আরব আমিরেটস বা দুবাইকে বলে যেটাকে আমরা চিনি। এখন মানে এই যুদ্ধবিরতির আয়োজন করতে যে মোটামুটি একটা চাপে পড়েছে পাকিস্তান। পাকিস্তান বিপদে এই কারণে পড়েছে, পাকিস্তানের এই মুহূর্তে $5 বিলিয়ন কিন্তু ঋণ আছে শুধুমাত্র ইউনাইটেড আরব আমিরেটস এর কাছে। শুধু তাই না, পাকিস্তানের একটা ম্যাসিভ মানুষজন কিন্তু ইউএইতে ব্যবসা করে এবং ইউএই থেকে কাজ করে তারা রেমিটেন্স পাঠায়। এখন ইউএই হুমকি দিচ্ছে যে এই আমরা সকল পাকিস্তানিদের ইউএই থেকে বিতাড়িত করব। কেন হুমকি দিচ্ছে? কারণ এই যুদ্ধবিরতি যদি হয় তাহলে জিতে যাবে ইরান। ইরানকে পরাস্ত করার জন্য, সর্বশক্তি নিয়োগ করার জন্য দুইটা দেশ খুব বেশি, এই মুহূর্তে তিনটা দেশ খুব বেশি চাপাচাপি করছে, মানে যুদ্ধবিরতি যেন না হয় এবং ইরানকে যেন আরো বেশি আঘাত করা হয়। একটা হচ্ছে যে ইউএই, দ্বিতীয়ত হচ্ছে বাহরাইন, তৃতীয়ত হচ্ছে কুয়েত।
এই তিনটা দেশ খুব বেশি চাপাচাপি করছে। তবে এই মুহূর্তে সৌদি আরব অনেক নমনীয়। সৌদি আরবে যেহেতু তেল বের হইতে হবে সৌদি আরব থেকে, যে কারণে সৌদি আরব চাচ্ছে এই যুদ্ধবিরতিটা হোক। যদি যুদ্ধবিরতি হয়ে যায় তাহলে যে $5 বিলিয়ন আছে ঋণ আছে, যেটা মানে ইউএইর কাছে পাকিস্তানের, সেটা দ্রুত সময়ের ভিতরে পাকিস্তানকে দিতে বলতেছে ইউএই। এখন পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তানের এই মুহূর্তে, সেটা হচ্ছে কাতার এবং আরেকটা হচ্ছে সৌদি আরব। তারা বলছে যদি এমন কিছু হয়, যুদ্ধবিরতির পর যদি তোমাকে চাপই দেয়, তাহলে আমরা এই $5 বিলিয়ন পরিশোধ করবো। শুধু তাই না, এগিয়ে এসছে সৌদি আরব যে ঠিক আছে আমরা একটা অয়েল রিফাইনারি করব পাকিস্তানে, এবং সেটা থেকে অলমোস্ট $8 to 10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট, কিন্তু বিগ ইনভেস্টমেন্ট পাকিস্তান পাবে। তার মানে এই যুদ্ধের ভিতরেও কিন্তু মধ্যপ্রাচ্যের নতুন মিত্রদের একটা মেরুকরণ দেখা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইউএই কে বরাবরই কিন্তু মানে ইরান কম্পেয়ার করে হচ্ছে আপনার ইসরায়েলের সাথে। ইভেন তারা বলেই দিয়েছে যে এই যুদ্ধের পরে আমরা ধরেই নেব যে ইউএই এবং ইসরায়েল এই দুটাই এক, এবং ইসরায়েল এবং ইউএই কে স্ট্রেট অফ হরমুজ থেকে কোনো রকমের ফ্রি পাস দেওয়া হবে না। তার মানে ইরান স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতেছে, এইটা মানে এক ধরনের মানে ওপেন সিক্রেট। পাশাপাশি এই রিজিয়নে কোন ঠাসা যে ইউএই হচ্ছে এটাও নিশ্চিত এক প্রকার। এই চুক্তি হোক বা না হোক, এই যুদ্ধবিরতি হোক বা না হোক, ইউএই যে বিপদে পড়তে যাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট। আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তানের যে ডিপ্লোম্যাসি সেটা কিন্তু অনেকটা উন্নতি হচ্ছে, এবং মুসলিম বিশ্বে পাকিস্তানের যে ডমিনেশন সেটা কিন্তু বাড়বে এই যুদ্ধবিরতি যদি হয়ে যায়। এখন দেখার বিষয় একের পর এক আমেরিকার যে বেইমানি, এই বেইমানির ফলে যুদ্ধবিরতি হয় কি হয় না সেটা দেখার বিষয়। তবে আমি প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে বলে আসছি যে এই যুদ্ধবিরতি হবে না। যখনই লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পরে যখন লেবাননে হামলা করে ইসরায়েল, তখনই আমি ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করেছিলাম যে যুদ্ধবিরতি ভেঙে গেল। এবং এখন এসে সেইটাই দাঁড়াচ্ছে এই 2 দিন পর, লাগাতার চাপ দিচ্ছে আমেরিকাকে ইসরায়েল যে লেবাননকে যেন সাইডে রাখা হয়। তার মানে যুদ্ধবিরতি হবে আমেরিকা এবং হচ্ছে ইরানের ভিতরে, সমস্ত শর্ত মানা হবে, কিন্তু লেবাননকে আবার আরেকটা ফিলিস্তিন বানানোর জন্য যত রকম হামলা গ্রাউন্ড অ্যাটাক চালানোর দরকার সেটা ইসরায়েল করে যাবে তার ভূমি সম্প্রসারণ করার জন্য। এটাই হচ্ছে তাদের নীল নকশা, এবং সেটাই ইরান হতে দিতে চায় না। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটে, এবং বিশ্ব রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই, এটা সেকেন্ডে পরিবর্তন হয়। তবে এই যুদ্ধবিরতিটা আসলেই হওয়া দরকার বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে সবকিছুর জন্য, এবং ইরানেরও হারানোর বলে আর কিছু নাই। ইরান এমন এক জাতি যে তারা নিজেকে খুব দ্রুত রিবিল্ড করতে পারে। দেখার বিষয় মানে আপনি এই জাতিকে আসলে যুদ্ধ দিয়ে হারাতে পারবেন না, আমেরিকা নিজেও জানে।